নমস্কার বন্ধুরা, আরো একবার ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে ইঞ্জিনিয়ার ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কংক্রিট টেকনোলজি 2024 যে এক্সামটা তোমাদের হয়ে গেল, সেই এক্সামটার এমসিকিউ সলিউশন এবং টোটাল কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে একটা ডিসকাশন করব। তো তোমাদের কংক্রিট টেকনোলজি এক্সাম কোয়েশ্চেন পেপার দেখেছি, কোয়েশ্চেন পেপার যথেষ্ট সহজ হয়েছে। যারা প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ 2015 থেকে 2022 যেগুলো আমার ভিডিও দেওয়া ছিল দেখেছিলে বা তোমরা নিজেরা করেছিলে, তারা কিন্তু এমসিকিউ সব পাঠিয়ে দিচ্ছ। আর যারা আমার সাজেশন ভিডিও ফলো করেছিল, সাজেশনের কোয়েশ্চেনের বাইরে একটা কোয়েশ্চেনে কিন্তু যায়নি। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা কংক্রিট টেকনোলজি সাজেশন ভিডিও শুরু করছি। নেক্সট এক্সাম আছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এন্ড ড্রয়িং। এই সাবজেক্টটা আমি পড়াই না, বিকজ আমার কাছে সাফিসিয়েন্ট সেট আপ নেই এই সাবজেক্টটা পড়ানোর জন্য। বাট এই সাবজেক্টের 2022 এবং 23-এর সলিউশনটা আমি করিয়ে দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। কারণ এই সাবজেক্টটা তার আগে কোনো কোশ্চেন ছিল না, ঠিক আছে, এমসিকিউ। তো তার জন্য তোমাদের এই সাবজেক্টটাই এমসিকিউ গুলো 2022-23 কিছুটা এলেও কমন আসবে, ঠিক আছে। এছাড়াও এই সাবজেক্টে আমি কিছু ড্রয়িং এর জন্য কিছু ইউটিউব ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, যে ভিডিও লিঙ্ক গুলো আমি আরো একবার দিয়ে দেবো। তোমরা যদি কেউ না পেয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে যাও, তোমরা কিন্তু সেই লিঙ্ক গুলো আবার পেয়ে যাবে সন্ধ্যের দিকে। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি আমাদের 2024-এর কংক্রিট টেকনোলজি এক্সামের অ্যান্সার সলিউশন ভিডিও। আশা করছি সবার এক্সাম কিন্তু খুব ভালো হয়েছে, বিকজ কোশ্চেন খুবই সোজা, কোশ্চেন হয়েছে। চলো স্টার্ট করা যাক। তো সেখানে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমাদের যে ডিপ্লোমা ফোর্থ সেমিস্টার তার ফুল কোর্স তোমাদের 999 টাকায় পেয়ে যাবে। কি কি পাও সেটা তোমরা বুঝে গেছো, কোয়ালিটি কন্টেন্ট পাবে 999 টাকায়, বাট এই অফারটা ভ্যালিড থাকবে 15 জানুয়ারি অব্দি। তারপরে কোর্স প্রাইস হয়ে যাবে 1499। জয়েন করার জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। অলরেডি কিন্তু অনেকেই অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, 9593791540। ওকে, তো চলো স্টার্ট করা যাক আমাদের কোশ্চেন সিরিজ। তো প্রথম কোশ্চেন দিয়েছিল দ্য ফাইন্ডেস্ট মডুলাস ফর অল ইন এগ্রিগেটস অর কম্বাইন এগ্রিগেট। এই ভ্যালুটা হয় 3.5 থেকে 6.5। তো যেহেতু অপশনে 3.5 থেকে 6 আছে, তাই 3.5 থেকে 6 আনসার হবে। ম্যাক্সিমাম হিট অফ হাইড্রেশন per gram of individual cement compound is due to presence of tricalcium aluminate. অ্যান্সারটা হয়ে যাবে C3A. বাল্কিং অফ স্যান্ড ইজ কজ ডিউ টু, বাল্কিং অফ স্যান্ডটা আমার ময়েশ্চারের জন্য হয়, বা যেটাকে বলে জল ওয়াটারের জন্য। সারফেস ময়েশ্চার অপশন হতো, তখন সারফেস টেনশন দেওয়া আছে, আর কোনো অপশন কাছাকাছি যায় না। তো এটা যদি সারফেস ময়েশ্চার দেওয়া থাকতো তাহলে অপশন সি অ্যান্সার হতো, ঠিক আছে। পিএইচ ভ্যালু অফ ওয়াটার ফর গুড কংক্রিটের জন্য পিএইচ ভ্যালু 6 থেকে যেন 8.5 এর মধ্যে হয়। ফর ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট পার ব্যাগ অফ সিমেন্ট। তো তোমরা জানো যে ওয়াটার সিমেন্ট রেশিও বলতে কি বোঝায় না, ওয়াটার সিমেন্ট রেশিও বলতে বোঝায় না ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সিমেন্ট, ঠিক আছে। তাহলে তোমাকে সিমেন্ট বলে দিয়েছে, ওপরে থাকবে ওয়াটার আর নিচে থাকবে সিমেন্ট, ঠিক আছে। তো তোমাকে বার করতে বলেছে কি, তোমাকে বার করতে বলেছে ওয়াটার। তাহলে ওয়াটার সমান কি হবে, ওয়াটার সিমেন্ট রেশিও ইন্টু সিমেন্ট। ওয়াটার সিমেন্ট রেশিও কত বলে দেওয়া আছে, ওয়াটার সিমেন্ট রেশিও বলে দিয়েছে 0.5। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিওর জায়গায় এখানে 0.5 বসিয়ে দেবে, ঠিক আছে। আর ওয়াটার সিমেন্টটা কত বলেছে দেখো, পার ব্যাগ অফ সিমেন্ট। পার ব্যাগ অফ সিমেন্ট বলতে সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট কত, এক ব্যাগ সিমেন্ট 50 কেজি। তাহলে 50 কে 0.5 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে কত, 25 কেজি। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত, ওয়াটারটা পেয়ে যাবে তুমি 25 কেজি। তাহলে একটা সিম্পল কোয়েশ্চেন। নেক্সট, বাল্কিং অফ স্যান্ড ইজ ম্যাক্সিমাম। তো বাল্কিং অফ স্যান্ড ম্যাক্সিমাম হয় কোর্স স্যান্ডের জন্য। তারপর নেক্সট হচ্ছে আমার কি, the standard size of a cube for compressive strength of cement is 70.6 millimeter. For aggregate, Los Angeles test is used for determining resistance to abrasion. Our next question কি ছিল, for piling works the slump of concrete should be 100 to 150 millimeter. Workability of a concrete is increased due to excess of water. ওয়ার্কেবিলিটি কি জন্য বেশি হয়, যে না ওয়াটার বেশি দিলে আমার ওয়ার্কেবিলিটি বেশি হয়। আবার অনেক ক্ষেত্রে রাউন্ডেড এগ্রিগেট বেশি দিলে আমার ওয়ার্কেবিলিটি বেশি আসে। তো আমার এটা ওয়াটারও মনে হচ্ছে, আবার ইয়েটাও মনে হচ্ছে, কি বলে আমার রাউন্ডেড এগ্রিগেটটা মনে হচ্ছে। সিমেন্ট বাড়ালে খুব একটা বাড়ে না, ঠিক আছে। সিমেন্ট বাড়ালে আমার খুব একটা ওয়ার্কেবিলিটি বাড়ে না। ওয়ার্কেবিলিটি বলতে কি, যে কংক্রিটটা তৈরি করছে সেই কংক্রিটটা নিয়ে কাজ করবে কি করে, তো যত বেশি জল মেরে দেবে তত কাজ করতে সুবিধা হবে। রাউন্ডেড এগ্রিগেটও ওয়ার্কেবিলিটি বাড়ায়। তো সিমেন্ট আমার খুব একটা অপশনটা খাপ খাচ্ছে না, তার সাথে আমি অল অফ দিস অ্যান্সারটাও বলা যেত, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফর ফাইন স্যান্ড, ফাইননেস মডুলাস ভ্যারিজ বিটুইন ফাইন স্যান্ডের জন্য 2.2 থেকে 2.6, মিডিয়াম স্যান্ডের জন্য 2.6 থেকে 2.9, আর কোর্স স্যান্ডের জন্য 2.9 থেকে 3.2। পারমিশনাল লিমিট অফ অর্গানিক ম্যাটার ইন ওয়াটার ফর মিক্সিং কংক্রিট, ওটা 200 মিলিগ্রাম পার লিটার। তারপর একটা M15 এর প্রপোর্শন দিচ্ছে 1:2:4। তারপর as per IS 456/2000 the maximum cement content for making reinforced cement concrete is 450 kg per meter cube, আর মিনিমাম গ্রেড অফ কংক্রিট ফর আরসিসি ওয়ার্ক ইজ M20। এবার দেখো তোমাদের যে বড় কোশ্চেন, তোমাদেরকে বলেছিলাম সি অ্যানালিসিস থেকে অঙ্ক আসবে, এবং এই অঙ্কটা তোমাদের করিয়ে দেওয়া ছিল। তোমরা যারা ভিডিও দেখেছিলে নিউমেরিক্যালের, এরকম অঙ্ক করিয়ে দিয়েছে, এবং একটা অঙ্ক কিন্তু সি অ্যানালিসিস থেকে এসছে, ঠিক আছে। খুব সোজা একটা কোশ্চেন, 8 নম্বরে একটা কোশ্চেন। তারপর দেখো মেজর কনস্টিটিউয়েন্ট অফ পোরল্যান্ড সিমেন্ট এসছে, ডিফাইন দ্য প্রপার্টিজ এনি টু টাইপ অফ সিমেন্ট সাজেশনে ছিল। ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট সাজেশনে ছিল, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সাজেশনে ছিল।
দেখে নাও যা যা কোশ্চেন। বাল্কিং অফ সাইন কাকে বলে, কি করে মেজার করবো, সাজেশনে ছিল আলাদা। অ্যাডমিক্সচার কাকে বলে এবং ডিফারেন্ট টাইপের অ্যাডমিক্সচার, তাদের নাম আর ইউজেস সাজেশনে ছিল। কংক্রিট মিক্সচারের স্টেপ গুলো আমি করিয়ে দিয়েছিলাম এবং অঙ্কও করিয়ে দিয়েছিলাম এর উপরে, আর কি করে কোন কোন ফ্যাক্টর স্ট্রেংথ অফ কংক্রিটে এফেক্ট করে। তোমাদের যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ নন ডেস্ট্রাকটিভ সাজেশনে ছিল, যে কোনো একটা ডেস্ট্রাকটিভ টেস্টের প্রিন্সিপাল লিখতে বলেছে, সাজেশনে ছিল। তারপর ডিফারেন্ট টাইপস অফ কংক্রিটের উপর শর্ট নোটস, তো এগুলো প্রত্যেকটা তোমরা দেখতে হবে। সাজেশন ভিডিও যা দেখেছো একটা কোশ্চেনও সাজেশনের বাইরে নেই কিন্তু। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওতে এইটুকুই। তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং আর ড্রয়িং এর সাজেশন ভিডিও আর 2022 আর 23 এর সলিউশনটা দেখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ড্রয়িং এর যেটা মডেল কোশ্চেন আমি করেছিলাম আগের বার, সেটাই কোশ্চেন ছিল। তো এই বছর আমি কোনো মডেল কোশ্চেন পাইনি, তাছাড়া আমি করিয়ে দিতাম। তো এইটুকুই এই ভিডিওতে। তো আশা করছি তোমরা যদি ভিডিও গুলো না খুঁজে পাও, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে যাও, ভিডিও গুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। যদি কারোর ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো, এবং যারা যদি এর আগে 4টে এক্সাম মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, বেসিক সার্ভিং, মেকানিক্স অফ ম্যাটেরিয়াল, বিল্ডিং কনস্ট্রাকশন, এই সাবজেক্ট গুলো যদি অ্যাজ দ্য সলিউশন না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। বেস্ট উইশেস ফর দ্য রেস্ট অফ দ্য এক্সাম।